আমার জেনারেশন ঠিক যেই বয়সে এসেছে সেই বয়সে এসে এখন ফোনে আর কারোর সাথে বেশি কথা বলতে ইচ্ছা করে না। মুড ইজ অলওয়েজ লাইক কাম টু দা আসল পয়েন্ট। একসাথে 3 দিন ছুটি পেলে কোথাও ঘুরতে যাওয়ার থেকে ঘরে মরার মতো ঘুমোতে বেশি ভালো লাগে। এই বয়সে এসে কারোর সাথে তর্ক করার আর এনার্জি নেই। অন্যের সাফল্যতায় গাল গল্প শুনতে আর ভালো লাগে না। রাজনৈতিক আন্দোলন সংগ্রাম বিপ্লব কোনো কিছুই আর উত্তেজিত করে না। মনে হয় জ্বালাও তাই পট। রোমান্টিক মুভি দেখলে আজকাল না হাসি পায়, এর থেকে বরঞ্চ ভূতের মুভি বেশি ভালো লাগে। টাকা থাকলে মন বেশ কোনো বেডা মানুষকে না সরাসরি গালি দেওয়ার থেকে মনে মনে গালি দিয়ে বেশ শান্তি লাগে। আজকাল সেলফ রেসপেক্ট যেমনি বাড়ছে, ক্ষমা করার প্রবণতাও তেমনি কম হয়ে যাচ্ছে। চই নাচ গান পার্টি আজকাল আর তেমন ভালো লাগে না, বরঞ্চ একটা কোণে দাঁড়িয়ে না অন্যদের রং তামাশা দেখতে বেশি ভালো লাগে। আত্মীয় স্বজনদের বড় একটা অংশ যাদেরকে ভালো মানুষ বলে জানতাম তাদের আজকাল কেমন যেন শয়তান শয়তান মনে হয়, কারণ তারাই তাদের জন্য দায়ী। আজকাল সময় পেলে নতুন করে পড়াশোনা করতে বেশ ভালো লাগে। আজকাল পথে ঘাটে যদি কেউ হঠাৎ করে বলে কি আমাকে চিনতে পেরেছেন বা চিনতে পারছিস, বেজায় সমস্যায় পড়ি, কারণ নামটা এখন অনেক মনে থাকে। কলেজে যাদেরকে দেখে না ভয়ানক সুন্দর বা সুন্দরী বলে মনে হতো, আজকাল তাদের দেখে বা মনে করলে মনে হয় স্কুল কলেজের লাইফে সবারই কম বেশি চোখের সমস্যা থাকে। আস্তে আস্তে জীবনের সাথে সাথে চোখগুলো খুলে। বড় কি জানেন, বাঙালি টয়লেট আর পোষায় না, ওয়েস্টার্ন টয়লেটে বসতে বেশ ভালো লাগে। কেন জানেন? সেখানে বসে জীবনের সমস্ত গভীর চিন্তা দুশ্চিন্তা সবকিছুই করা যায়। তাই এই বয়সটা খুবই অস্বাভাবিক, খুবই স্বাভাবিক, আবার খুবই অ্যাডভেঞ্চারাস। লিভ দ্য লাইফ।